এখনো বিশ্বাস হয় না যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই। আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই দেশের জন্য, দলের জন্য তিনি আমার একটা নেতা তৈরি করে রেখে গেছেন। সেটা হলো দেশনায়ক তারেক রহমান। বিএনপির জন্মই হয়েছে একটি ক্রাইসিসের মধ্য দিয়ে, আর ক্রাইসিস ফেস করেই বিএনপি এই পর্যন্ত এসেছে। একসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার পরে তারা ভেবেছিল যে বিএনপি শেষ, কিন্তু আজকে যার জন্য আমরা এখানে এসেছি, এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন দেশনেত্রী হন নাই, সেদিন গৃহকর্ত্রী ছিলেন। কিন্তু জনগণের চাওয়ায়, কর্মীদের অফুরন্ত ভালোবাসায় সেদিন ঘর ছেড়ে এই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাইরে এসেছিলেন, রাজপথে এসেছিলেন জনগণের সেই দাবি পূরণের জন্য। কী ছিল সেটা? গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য সেদিন বেগম খালেদা জিয়া রাজপথে নেমে এসেছিলেন। 9 বছর রাজপথে লড়াই করে, সংগ্রাম করে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং তিনি দেশনেত্রী হয়েছেন, আপসীর নেত্রী হয়েছেন। তারপরও শেখ হাসিনা আমাদের নেত্রীকে মেরে ফেলার জন্য চেষ্টা করেছেন, মিথ্যা মামলায় তাকে জেলে পাঠিয়েছেন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। সেই সময় শেখ হাসিনাও মনে করেছিল যে বেগম খালেদা জিয়াকে জেলে দিয়ে দিলে আর বিএনপি থাকবে না। তারেক রহমান তো সেই শুধু লন্ডনে আছে, সে আর এই দলকে রক্ষা করতে পারবে না। কিন্তু তাকে জেলে দেওয়ার পরে এই দলকে সুসংগঠিত করেছেন তারেক রহমান। তাই আমরা বলতে চাই যে এটা অবশ্যই বেগম খালেদা জি আজকে চলে গেছেন, এটা আমাদের বিশ্বাসই হয় না। তারপরও এটা বিএনপির জন্য না, দেশের জন্য একটা অফুরন্ত ক্ষতি। যখন গণতন্ত্রটা সবচেয়ে বেশি দরকার ছিল, যে মুহূর্তে গণতন্ত্রে আমরা উত্তরণ করতে যাচ্ছি একটি নির্বাচন সামনে, সেই মুহূর্তে বেগম খালেদা জিয়া এই দেশের জাতীয় নেত্রী, দল মত নির্বিশেষে সবার নেত্রী বেগম খালেদা জিয়া। তাই সবাই এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু হায়াত মৌত সব আল্লাহর কাছে, আল্লাহ তাকে নিয়ে গেছেন। কিন্তু নিয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে এই দেশের জন্য, দলের জন্য তিনি আমার একটা নেতা তৈরি করে রেখে গেছেন। সেটা হলো দেশনায়ক তারেক রহমান। কাজেই তার অবর্তমানে তারেক রহমান যেমনি গত খালেদা জিয়াকে জেলে নেওয়ার পর থেকে এই দলের নেতৃত্ব দিয়ে দলকে ধরে রেখেছেন, এই পর্যায়ে নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ জনগণের সমর্থনে, জনগণের সমর্থন দেওয়ায়, কর্মীদের অফুরন্ত ভালোবাসায় আগামী নির্বাচনে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই দেশের মানুষ বিএনপিকে শাসন ক্ষমতায় পাঠাবে এবং তার নেতৃত্বে ইনশাআল্লাহ এই দেশ গণতন্ত্র উত্তরণ হয়ে সামনের দিকে এগিয়ে যাবে। আর স্মৃতি তো বেগম খালেদা জিয়ার সাথে প্রতিদিনের প্রতিটা মুহূর্ত একটা স্মৃতি। তিনি যতদিন ছিলেন, তিনি যখন দায়িত্বে ছিলেন, তার অফিস, তার সারা বাংলাদেশের সফর, তার বিভিন্ন রাজনৈতিক কাজকর্ম, সবগুলো সাক্ষী হিসেবেই তো ছিলেন। কাজেই এর জন্য এখনও বিশ্বাস হয় না যে বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।